এসব কানা টানা নিয়ে আর বাসি হ্যাঁ আবার দেখো একটু বোবা শয়তান মিস মিস করে হাসছে দেখো না পড়ার বেলার গুণ নেই তোদের বাড়িতে আনতে আনতে আমার বকছে স্কুল কামা হয়ে গেছে তোদের দেরি হয় কি করতে প্রতিদিন তোর মাস্টার বকে যে তোরা নাকি 9টার সময় স্কুল তোরা বলছে পৌঁছে 10টার সময় আজকে সকাল করে আসতে না এই কানাডা নিয়েও তো পারা যায় না এই দাঁড়া আস্তে আরে খোলা কমি যা আছে খোলা সামনে সামনে যা হ্যাঁ এতে এই লাইনি যা আর তুই বুবাটা বেশি হয় না বুবাটা এই লেভেলে হাঁট আচ্ছা আচ্ছা ওদের জন্য আমার বাবার সাথে আমি প্রতিদিন বকা খাচ্ছি আমি আরে আরে বুবা টোবা নিয়ে পারা যায় না চোখের মনিটা ঝিল গিয়েছে দেখি দেখো বাকি দিয়ে হেগে দিয়ে দিন দাদা পুড়ে দিয়ে কমি পাচ্ছে কমিয়ে দিই ভূত জিনিস তো আরে টানা নিয়েও তো পারি না এমনি আসা নাকি লোকে ধান ক্ষতি করছি দেখেছো এই বুবা শয়তানটা বেশি শয়তান বুবা এই শালা কেরা মাথা দিয়ে তো মারলাম আমি হ্যাঁ এই বুয়া দাঁড়া এই বুয়ার আগে দিই দেখে না ইজ্জত দিয়ে আমি পড়ে গেলাম এই বুয়ার আগে দিবে তারপরে 3 কানা নেবো আসেন 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 এই দেখি আরে এই প্রতিবন্ধীটা হাই সেকেন্ডে দেখবা এই পড়ার কথা দেখি ইদারে সিন দেখতে দেখতে 3:30 বেজে গিয়ে বন্ধু মানে টিফিন খাবো কখন ওইদিকে ভাত নিয়ে বসে আছে আমার মা এই ওটাই ওরে এ দেখি ওই যে আমাদের কানা বলি এটা না একবার বার করি কারণ ভাই কাজ রে বন্ধুকে পারো ধরে ওই যে আমাদের কানা পড়ে গিয়েছে রে আমাদের কানা পড়ে গিয়েছে রে কেসমত কই রে ওরে শালা ইজ্জত জন্য তো আমি পুড়ে যাচ্ছে কানা বানাই না আমি তো বেড়া ধরা আছে না ওমা তো কই বেশি লাগবে নাকি ওটা ওটা পাঁচ ওরে হ্যাঁ আমি চলে গেলাম মাইওয়ার বেশি নেই ওই দিকে কিছু ছাড় পড়িয়েছে সে অঙ্ক দিয়েছে সেই ফাইভের নামটা ও দেখো ও নো সাড়ে ওয়ানে আচ্ছা ফাইভের নামটা দিয়েছে ওই সে মুখস্থ করতে করতে তোদের পার করতে করতে আমি সব ভুলে গেছি হ্যাঁ এখন আমার ওখান থেকে আবার মুখস্থ করতে হবে আমার এই কানার ভাল লাগে এই তোর আব্বাতে বলছি কাইকে ভ্যান কিনে দিবি না একটা রিক্সা কিনে দিবি কানার বসে ভাই ওই যাতে সার আলে এমন বিধান কি দেবে না কানা আমার কিভাবে করতে হয় দেখছি আমি দাঁড়া সার এসকে দেখি আবার কি ও ভাগ্যটা ভালো রে সার আমার কেউ আসেনি এই কত আসতে হাট কানা মানুষ অত পারলাম দেখে না ঠিক আছে কি হ্যাঁ বুঝতে পারছি এই আপনার ব্যবসা কত আরে বুয়া রাতে আমার ভাগে বলবি আমার বলে দিদি হয় আমি এখানে বসি আমি এনে আসিনি রে দেখি আর না ভালো কপাল হইয়াছে যে লেট হইয়াছে আমি তো মনে করি সার আজকে আমাদের বাম অফিরম ফিরবে আমি এখানে বসে আমি খুব ক্লান্ত তোদের ছেড়ে ছেড়ে আমার পড়া মুখস্থ নেই আমার আমি কি পড়বো যে সারের ঘরে নামটা দিয়েছে এখন নামটা মুখস্থ করবো কি করে আমি না আজকে মনে দেরি হয়ে গেল স্যার হ্যাঁ বেলা 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 হয়ে গেছে হ্যাঁ স্কুলে কত ছাত্র ছাত্রী দিয়ে গেছেন দিন দিন যে ভালোই বাড়ছে বয়স হয়েছে আমার পড়ছো তুমি নাকি হ্যাঁ মস্ত না তুমি চুপ করো তোমার মতো বুঝতে পারছি তোমারটা বুঝেছি আমি কালকে কি পড়া দিলাম মনে হচ্ছে তো আচ্ছা কথা কম কেসমত কথা কম আচ্ছা আমি যেটা বলছি তোমাদের আজকে সাধারণ জ্ঞান কায়দায় তোমাদের কিছু প্রশ্নের উত্তর
দিতে হবে। তো তোমাদের আজকে ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস। যেহেতু তোমাদের সাধারণ জ্ঞানের কিছু অভাব, এই ক্লাসটা তোমাদের পড়ানো আমার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা কেসমত, জি স্যার। তোর দিয়ে শুরু হবে। জি বলেন। তো আজকে কেসমত তো সাধারণ জ্ঞানের প্রশ্ন। মনে করো একটা প্লেনে প্লেনে 50টি ইট আছে। 50টা ইট আছে। একটা ইট যদি একটা ইট যদি ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া হয়, তাহলে কয়টা ইট থাকবে? স্যার এ তো পানির মতো সহজ স্যার। পানির মতন সহজ। এ আপনি কিরকম প্রশ্ন দিলেন স্যার? আচ্ছা তাহলে তুই বল দেখি। স্যার 49টা ইট থাকতো তো স্যার। একটা ইট পড়ে গেলে দেখা যেত মানে বুবা ভাইয়া বন্ধু আর। ঠিক আছে? তোর উত্তর সঠিক। আচ্ছা আমি তোরে আর একটা প্রশ্ন করি। আচ্ছা একটা ফ্রিজে হাতি রাখার 3টে স্টেপ দিয়ে বল। একটা ফ্রিজে হাতি থাকা 3টে স্টেপ বলতে হবে। হাতি থাকার না হাতি রাখা। হাতি রাখা স্যার এও তো সহজ স্যার। এটা তো পানির মতন, এটা তো জলের মতন স্যার। স্যার এত সহজ প্রশ্ন স্যার ধরছেন আর আপনি বলেন কঠিন কঠিন প্রশ্ন থাকো। স্যার আপনার হচ্ছে মনে করেন একটা ফ্রিজে হাতি ঢুকালাম, ঢুকিয়ে ফ্রিজটা খুললাম, খুলে আবার ধাক্কা দিয়ে ঢুকাবো, নিয়ে হাতিটা ঢুকে বানিয়ে দিই। কিরকম হয়েছে স্যার? খুব ফাইনি ফাইন নিয়ে তো পারবি। স্যার এটা অনেক কষ্ট না স্যার। আচ্ছা তা তোর আর একটা প্রশ্ন করি। বোনের সিংহের আজকে জন্মদিন, সবাই এসে সবাই এসে একজন ছাড়া। একজন ছাড়া। হ্যাঁ স্যার এও তো সহজ প্রশ্ন। সবই তোর কাছে সহজ। স্যার এটা পানির মতন সহজ স্যার। কি বলেন? সবই তোর কাছে সহজ প্রশ্ন, তাহলে তো একটু বল দিনে দেখি। স্যার ওই যে হঠাৎ করে তোরা আর কি করছে? তখন দেখলাম যে বলতে পড়ে যাচ্ছ যাচ্ছে বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ তুই তো বুঝতে কি বল। কেশর জি স্যার। একটা প্লেনে একটা প্লেন 50টি ইট থাকে, তা একটা ইট ফেলে দিয়ে কটা ইট থাকে? পড়াই হ্যাঁ? স্যার এটা কঠিন, কোন কঠিন প্রশ্ন না স্যার। এটা পানির মতো সহজ প্রশ্ন স্যার। একটা 50টা ইট, একটা ইট ফেলে দিলি তাহলে আর থাকবে 50টা স্যার। এ মানে তো বুবা হয়ে বলতে পারে। দেখেছেন স্যার? ও তো বলবে, হ্যাঁ ও বলতে পারে না, জি স্যার। ও ভালোই বলতে পারে দেখি। স্যার কেশর জি স্যার। একটা হাতি রাখা ফ্রিজে 3টে স্টেপ কি কি? একটা হাতি রাখা এই স্টেপ কি কি? হ্যাঁ একটা হাতি রাখা স্যার এগুলো তো সহজ প্রশ্ন স্যার। ওটা তো সব সহজ প্রশ্ন, স্যার, এটা বলে ফেল। ওটা তো সহজ স্যার। আচ্ছা বলে ফেল। তাহলে একটা হাতির 3টে স্টেপ স্যার। হ্যাঁ মনে করেন স্যার একটা ফ্রিজ কিনলাম, হ্যাঁ ফ্রিজের ভিতরে ফ্রিজটা টানলাম, টেনে হাতিটা ফ্রিজের মধ্যে ঢুকে দিলাম, তারপরে ফ্রিজটা বন্ধ করে দিলাম। এই এই তো স্টেপে হয়ে গেল 3টে স্টেপ। তুই তো পারবি রে, তুই পারবি রে কেশর, তুই পারবি। কেশর জি স্যার। একটা ফ্রিজে একটা একটা হরিণ রাখা 4টে স্টেপ কি কি? একটা ফ্রিজে 4টে স্টেপের হরিণ হ্যাঁ। কি কি? হ্যাঁ বলতে হবে। স্যার আমি ভেবে নি স্যার। বাবু স্যার এটাও তো সহজ প্রশ্ন স্যার। ওটা তো সবই সস্তা বলে ফেল। এই যে এবারে বুবা ভাই বলি এরকম মনে করেন স্যার ফ্রিজটা খুললাম, হাতিটা বের করলাম, হ্যাঁ। তারপরে হরিণটা ঢুকিয়ে দিলাম, 4টে স্টেপ শেষ। এর মধ্যে সহজ কিছু আছে স্যার? আপনি বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এর চেয়ে সহজ প্রশ্ন কিছু আছে? তুই পারবি। কেশর জি স্যার। আজকে সিংহ জন্মদিন, এটা তো আমি সবাই এসে সবাই এসে একজন বাদে। একজন হ্যাঁ এই পরশুটা বাদে কি যা আসেনি? আর কে কে? সবাই এসে সিংহ জন্মদিন একজন আসি, একজন আসেনি। একজন আসেনি। দাঁড়ান স্যার আমার ভাবেন স্যার এও সহজ সহজ প্রশ্ন। একদম আমি শব্দ লিখবো স্যার আপনার। তাই আমি শব্দ লিখেছি। ঠিক আছে। মনে করেন স্যার ফ্রিজটা খুললাম, হ্যাঁ, ওই যে ফ্রিজের ভিতরে যে হরিণটা রয়েছে সে হরিণটা তো আসেনি স্যার, সে হরিণটা তো আসেনি স্যার। তুই পারবি রে কেশর, তুই পারবি। স্যার তাই প্রশ্ন কি আমার সঠিক হয়েছে স্যার? হ্যাঁ এই শেষ তো প্রশ্ন সব সঠিক হয়েছে। স্যার ও স্যার কিছু বলতে চাই বউ আমি তো স্যার তেলা 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 কি বলছিস? কি বলবো? ও বলতে চাই স্যার, ও কিছু বলতে চাই স্যার। ও যে বলবে তো বুঝাই ফেলেছি। বলতে চাই।
আরে কি বলছেন আমি তো কিছু বলবো না। তুই বলছিস কি আসবান? স্যার ওর মনে হয় ফুটবল খেলা জাগ লেগেছে মানে অনেকদিন ধরে রাস্তার পথে আসি যে হ্যাঁ। একদম ফুটবল খেলা খেলছিল স্যার তুমি কি ফুটবল খেলা কিছু আছে না? ওই যে ছোট বল ওর তো শুধু খেলা ছাড়া কিছু বলবে না। ও খেলা ছাড়া কিছু বলবে না। এসমত, জি স্যার আর একটা প্রশ্ন রয়েছে। জি স্যার এক বৃদ্ধ এক বিদ্যে কুমোর ভর্তি পুকুর, তা কোনো ক্ষতি ছাড়া এই পুকুর পার হয়ে গেল কিভাবে? এ আবার কিরাম প্রশ্ন করলেন স্যার কঠিন প্রশ্ন করলেন স্যার দাঁড়ান দাঁড়ান স্যার এর সহজ আপনি করে দেবো স্যার কোনো ব্যাপার না। তাহলে এক বৃদ্ধ হ্যাঁ, পুকুর কিভাবে পার হলো এক বৃদ্ধ হ্যাঁ। তোমার কুমোর ভর্তি পুকুর মোর ঘরটি পুকুর পুকুর দিয়ে পার হলে কোনো ক্ষতি ছাড়া। কোনো ক্ষতি ছাড়া। স্যার, ওই যে স্যার ওই যে সিংহের জন্মদিন ছিল সেই জন্য সব উপস্থিত কিন্তু কুমোর সব ওখানেই ছিল স্যার সেই জন্য বৃদ্ধটা ফাও ফাও পা দিয়ে গেল, স্যার। এই দেখেন, দেখেছেন? হ্যাঁ। দেখেছেন স্যার? সঠিক হয়েছে। কেসমত, জি স্যার একটা শেষ প্রশ্ন। বলেন স্যার তারপরও ওই বৃদ্ধ মারা গেল কেন? কোন বৃদ্ধ স্যার ওই যে বৃদ্ধ, ওই যে কুমোর ভর্তি পুকুর হ্যাঁ মনে করুন ক্ষতি ছাড়া পার হয়ে গেল, হ্যাঁ সেই বৃদ্ধ কিভাবে মারা গেল? এটা তো খুব ভালো প্রশ্ন দিয়েছে ভাই আরে কানা তুই আর হাসি কেন লাঠিটা ফেল সইতে হয়ে গেল না তাহলে আমার দেখে সময় তো স্যার ও স্যার মনে পড়েছে স্যার মনে পড়েছে মনে পড়েছে বল 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 ওই যে স্যার বিমানে করে 50টি ইট নিয়ে যাচ্ছিল একটা ইট খস করে পড়ে গেল না ওই ইটটা পড়ে সে বৃদ্ধর মাথায় পড়ে বৃদ্ধ মারা গিয়েছে ঠিক আছে স্যার এই বড় মাথায় আরে তোর কাছে সরে গেল আজকে। এরকম প্রশ্ন স্যার আমার কাছে কখনো তো পানির বোতল বলে দেবো স্যার ওর কাছে তো কিছু মানা নেই রে। কেসমত, স্যার তোর সাথে আমি পারলাম না। পারবেন কি করে স্যার তুই টাইকের ক্লাস থেকে আমার নিশানেই চলে গেলাম। স্যারে কি হয় টাই দিলাম দেখলি হ্যাঁ তোকে কি পড়া লাগবে আমি বলছি তোকে পড়া হবে দাদু বুঝলি আমি পারবি তাহলে আমরা আজকে আমি তো দিয়ে দিলাম চলো হ্যাঁ আজকে তোরা কাজে কি করা এই কাজটা তুমি আমি দিলাম বেরো আমার কানা কই আমার কানা কই